সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আসলে আমরা চলে এসেছি টাঙ্গাইলের মনতলা, একটা সুন্দর পর্যটন কেন্দ্র আছে, সেই জায়গায় কিন্তু চলে এসেছি। আর এই জায়গায় আসার পরে মানে মূলত একটি নৌকা ভাড়া করা, নৌকায় না চললে কিন্তু হয় না। তো সেই জন্য কিন্তু নৌকায় চড়বো। আপনারা সাথে থাকেন, আপনাদের সবাইকে নৌকায় চড়াবো। এই যে আমি এখন নৌকায় চড়ে যাব। তো এই যে আমাদের যে মাঝি মামা, কাঙ্ক্ষিত খুবই সুন্দর একটি মাঝি মামা, তাকে কিন্তু আমরা পেয়েছি। তার সাথে কিন্তু আমরা নৌকায় চলবো, সে কিন্তু আমাদের ঘুরে ঘুরে দেখাবে। তো মোটামুটি কিন্তু আমরা নৌকায় চড়ে বসেছি, এখন আমাদের নৌকাটা কিন্তু চলার দিকে। তো এই যে দেখেন নড়াচড়া হচ্ছে। আর মাঝিয়ালা মামা কিন্তু সে আমাদের খুব সুন্দর করে ঘোরাবে, ঘুরে কিন্তু দেখাবে। আসলে এত সুন্দর একটা পরিবেশ এই মনতলা, অনেক নাম শুনেছি আসলে মনতলার, কখনোই আসা হয় না। আমাদের বাড়ির পাশেই কিন্তু এই মনতলাটা। তো আজকে সেই সত্যিটা মানে স্বপ্নটা সত্যি হয়েছে, এই মনতলা ঘুরতে এসেছি অনেকটা দিন পরে। আসলে আর পুরোপুরি পানিটা আসে না, আরো পানি আসবো না, ওই রাস্তার কাছাকাছি পানি কিন্তু আরো হবে। তো ওই যে আমাদের নৌকা জার্নি সেটা কিন্তু শুরু হয়ে গেল। দেখেন আমাদের নৌকাটা কিন্তু অলরেডি চলছে। সেই একটা ফিলিংস, কি বলবেন, এত সুন্দর মজা আসলে এই নৌকায় চড়া, মানে খুবই ভালো লাগে আসলে। এরকম পরিবেশে যদি আসতে পারি প্রতিদিনই, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আসলেই। কারণ এই পরিবেশগুলো আসলেই দেখার মতো, কোনো প্রকার ঝামেলা নাই, একদম ঝিমঝিম বাতাস, তার ভিতরে একদম খোলামেলা আকাশ। মানে কি বলবো, আসলে আমার খুবই ভালো লাগতেছে। তো মাঝে মধ্যে আসলে এরকম ঘোরাঘুরি না করলে কিন্তু কোনো ধরনের ফিলিংস পাওয়া যায় না, মাঝে মধ্যে আসতে হয় আসলে। আর পানিটাও দেখেন, একদম নৌকা থেকে কিন্তু হাত দিয়ে ধরা যায়, এত সুন্দর পানি, একদম টলটলা পানি কিন্তু দেখেন হয়ে যাচ্ছে। তো আসলে বলতে পারি যে খুবই সুন্দর একটি এলাকা এই মনতলা। এটা কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টে হতে একদম গালাতে জায়গা আছে, সেই জায়গায় কিন্তু আপনারা আসলে এরকম পরিবেশ পেয়ে যাবেন আপনারা। ওদের পাশে একদম খোলামেলা, ওই যে দেখেন কত সুন্দর রিসোর্ট। মানে সবাই কিন্তু এই জায়গায় খুব এনজয় করার জন্যই আছে আসলে, ঘোরাঘুরি করার একটি খুবই সুন্দর এলাকা আমি বলতে পারি এই মনতলার ভিতরে। আপনারা যদি আসেন প্রতিনিয়ত, আপনাদের অবশ্যই ভালো লাগবে, এরকম খোলামেলা বাতাস খেতে পারবেন কিন্তু আপনারা। তো গায়েস দেখেন, এই যে আমি কিন্তু পাও নামিয়ে দিচ্ছি, একদম পাও দিয়ে কিন্তু পানি ছুটছি, আসলে খুব সুন্দর ফিলিংস পাচ্ছি। ওরে পরিবেশ দেখেন, এই যে পানিগুলো কিন্তু খুবই একদম সমস্যা ছিল। তো আসলে এই বিলের ভিতরে কিন্তু তেমন কোনো আবর্জনা নাই, মানে একদম পরিষ্কারই আছে। তার ভিতরে কিন্তু এরকম খোলামেলা পরিবেশ, একদম মুক্তভাবে একটু ঘোরাঘুরি করলাম এই নৌকার ভিতরে, খুবই কিন্তু ভালো লাগতেছে। আর আমাদের কিন্তু সবাই দেখতেছে, দেখেন ওই পাশ থেকে রিসোর্টে অনেকগুলো লোক আছে, সবাই কিন্তু এখন কিন্তু নৌকা থেকে একদম দাঁড়িয়ে পড়েছি, দেখেন নৌকা মামা কিন্তু চালাচ্ছে। তো আসলেই খুবই সুন্দর সুন্দর বাতাস পাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু ফিল হচ্ছে। তো এই জায়গায় গড় কিসের মামা এটা? ও এই জায়গায় মানে যে স্যালো মেশিন কয় ওইগুলো ছিল না, তো এখন কিন্তু একটু পানি উঠে গেছে, যে কারণে কিন্তু এইগুলো নাই। তো দেখেন, আর আমার সাথে কিন্তু আজকে আছে রাকিব, সে কিন্তু তার অনেক বায়না, মানে খালি কয় মোবাইলটাই পাইলে ধরো, পাইলে ধরো, কিন্তু কিন্তু তারপরেও ভালো লাগতেছে ওরে আসার কারণে। আমরা দুইজনে কিন্তু আসলে চলে এসেছি এই মনতলার ভিতরে। আর মনতলার পুরো ভিউটা দেখেন আপনারা। পানি আরও আসবে, তবে একটু পানি কম আছে, তারপরেও কিন্তু চলে যাচ্ছে আমাদের নৌকাগুলো। তো এই জায়গায় কতগুলো নৌকা আসছে মামা? মোটামুটি 30-40টা আসবো না। আর নৌকাগুলো কি আর একটু রং টং করবেন না? ও, তাইলে আপনাদের অবশ্যই দাওয়াত রইলো, নৌকার রং হবে, আরও পানি আসবো, তখন কিন্তু আপনারাও চলে আসবেন এবং আমিও কিন্তু আসবো। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কিন্তু আমাকে আপনারা সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ।